আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকেও মনে করেন এই বার্তা আইছে শব্দে 4-5 বছর হয়ে গেছে, কিন্তু একবার মনে হয় একবার শাক হয়েছে, খাইছি, লাউ খাইছি, কিন্তু এই 2-3 বছর আমাকে কিছু হয় না। হ্যাঁ, হয়তো গরুতে খাইবে, নালে গাছে গোড়া মরে যাইবে, নালে ধরবে না, নালে টেনশন করবে। অনেক কষ্ট করে এই করে চারাই করছি, এই রুইছি, বুঝছেন? এগুলো হচ্ছে আপনার লাউ চারা। আমাদের আসলেই আমরা সবজি চাষ করতে পারতেছি না এই প্রায় আপনার একবার তো ঢাকিয়ে দেওয়ার কারণে রয়েছে, নাহলে আর থাকছে না। গত 2 বছরে আমরা সবজি চাষ করতে পারি নাই, কিন্তু প্রথম বছর আমরা আসছি, এত লাউ হয়েছে, আমরা তো খাইছি মানুষও দিছি। হুম, ই করো, মানে মেইন সমস্যাটা হয় কি জানেন, মূলত গরুতে নষ্ট করে। তো এখানে আমরা কয়টা চারা রাখবো, আর কয়টা চারা আমরা কি করব, আমরা আমাদের যে পুকুর পাড়ে ওই সাইডে, না ওই সাইডে লাগান লাগবো। ওখানেই ভালো হইবে। এখন আর গরু ঢুকবে না, কারণ কি দেখেন, গ্রামে মানুষের স্বার্থে আঘাত লাগলে তারা ভালোই লাফাইতে পারে। যেমন ধরেন আমি একটু বুঝাই বলি, না বুঝবেন না। যেমন এই যে পাশের জমিটা, যার জমি, তার গরু আমার বাড়ির মধ্যে ঢুইকা আপনার বেড়াটা ভাঙিয়া তারপর হচ্ছে আপনার আমার মানে লাউ গাছ নষ্ট করে ফেলছে। তো সেটা যখন বললাম তখন বলতেছে গরু যাইতেই পারে। হ্যাঁ, এই কদিন আগে যখন সে আবার ধান চাষ করছে, তো আমাদের হাঁস গেছে, মানে এখন তার সমস্যা হয়ে যাইতেছে, এখন আর হাঁস যাইতে পারে না। বুঝতে পারছেন? মানে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় আর নাই। যাক, ওটা তো একটা কথা। ওটার আসলে সমাধান একটাই, সেটা হচ্ছে যদি বাড়িটা বাউন্ডারি দিতে পারি, তাহলে এই ঝামেলা থেকে মুক্ত হওয়া যাবে। নাহলে এই ঝামেলা, মানে গরুর ঝামেলা, গরু ছাগলের ঝামেলা অনেক পোহাইতে হবে। ফুল গাছ আমি বুঝলাম না, এত বড় গাছ হয়ে গেল, ফুল হয় না কি লিগে? বর্ষাকালে ফুল হয় না নাকি? বর্ষাকালে অন্য কালে হয়, বর্ষা ছাড়ই পড়বে না, এখন অন্য শীতকালে। যাকে হচ্ছে আপনার লাউ গাছের চারা আর কি। তো এটা ডাইকে রাখছিলাম একটা মশার এরিয়া দিয়ে, যাতে হাঁস মুরগিতে নষ্ট না করতে পারে আর কি। তো এখন তো দেখি বেশ ভালোই চারা বড় হয়েছে, তো এখনই উঠে নিয়ে মনে হয় লাগানো উচিত। হ্যাঁ, এখনই লাগাইলে ভালো হবে। আমরা এখান থেকে বড় চারা যেগুলো, সেগুলো নিয়ে যাব ওদিকে, আর যেগুলো ছোট সেগুলো এখানেই থাকুক। কয়টা হয়েছে বড়? 7টা চারা বড় আছে। আচ্ছা দেখি তাহলে আমরা একটা ব্যবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন এই যে জায়গা দেখতে পাচ্ছেন আমাদের, যেখানে আমরা লাউ গাছ টাউ গাছ লাগাইতাম, এইসব জায়গা সব কিন্তু এখান থেকে পুরো জঙ্গল হয়ে গেছে। দেখেন এমনকি কতটা জঙ্গল হয়েছে, এই দেখেন এই জায়গাটা এই অবস্থায় আছে আর কি। এখানে হাঁটাচলা করতেও একটা ভয়ের ব্যাপার আছে। দেখছেন ভাই কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। তো এটা আমরা সব পরিষ্কার করবো আর কি। এগুলো সব পরিষ্কার করবো। পরিষ্কার করানোর পরে আপনার দেখাবো না এই পুরো পাড়ার এই অবস্থা। পরিষ্কার করানোর পরে দেখাইতে দাঁড়ান, চলেন দেখাই কতটুকু কি পরিষ্কার করলাম। দেখেন এখানে তো পুরো জঙ্গল ছিল, পরিষ্কার করতে গিয়ে গেছে এই ভাঙ্গি জালটা গেছে পইরা নিচে। এদিকে এদিকে অনেক জায়গাগুলো নিয়ে ফালাইতেছে। মানুষের জমির মধ্যে তো ফালানো যায় না, নাহলে শর্টকাটে ফেলতে পারতাম আর কি, কষ্ট হয়ে গেছে। ওদিকেও পরিষ্কার করছি আপনার। এই যে পুরো জঙ্গল ছিল ভাই, এগুলো অনেক কষ্ট হয়ে গেছে। এর মধ্যে নামছে আবার বৃষ্টি। যাক, দোয়া করবেন আল্লাহ পাক যেন সফলতা দেয়, কষ্টের ফল যেন আল্লাহ পাক দয়া করে দেয়। কারণ হচ্ছে প্রথম বছর আইসা ভাই আমরা এমন সব বিশ্বাস করছি, মানে এখানে লাউতে ভরে গেছে। আপনাদের মনে আছে মনে হয়, খালি লাউ আর লাউ বাড়িতে।
বড় বড় বিশাল বিশাল লাউ। তো সেগুলো এখন একটাও নেই। আপনি আমাদের নামো, কী করো তুমি? নামো বলছি, নামো, পড়ে যাবো অন্তিকা। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও তাইলে, দাঁড়ান। আমাদের এই সাইডটা তো দেখানো হয় না কখনো, কারণ এদিকে আসা হয় না সহজে। এদিকের অবস্থা হলো এরকম, ধান চাষ হয়ে গেছে এদিকে। আমাদের যে জমি একটু, এই যে এইখানে, সেই জমিতে আমরা এবার ধান চাষ করতে পারিনি আর কি। একেবারে জমি অল্প, একেবারে অল্প, এই জন্য করতে মনেও চায় না। তো ইনশাল্লাহ দেখি একটা ব্যবস্থা করবো, আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ। দোয়া করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম।